আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে কথা বলব হচ্ছে থিম নিয়ে। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে থিমটা ইনস্টল করব। কিভাবে ইনস্টল করতে পারি, ইনস্টল করার আগে কী, কী পূর্ব পরিস্থিতি, পুরো A to Z। তো যারা এর আগে ভিডিও দেখেন নাই, এর আগে ৬ টি ভিডিও প্রকাশ করা হয়েছে। যারা এর আগে ৬ টি ভিডিও দেখেননি, তারা কিন্তু এই যে সারিবদ্ধ ভিডিওগুলো দেয়া আছে, এই ভিডিওগুলো আগে কিন্তু 100% দেখবেন। তা না হলে কিন্তু কিছুই বুঝবেন না। কিন্তু এই ৬ নাম্বার ভিডিও, ৬ নাম্বার ভিডিও দেখার পর আজকে আপনি ৭ নাম্বার ভিডিওটি দেখবেন। যদি আপনি আমার প্লেলিস্টে আসেন, যদি আমি আপনার প্লেলিস্ট দেখাই, লক্ষ্য করি, এই যে বেসিক ডিজিটাল মার্কেটিং যে প্লেলিস্ট, এখানে কিন্তু ভিডিওগুলো আপলোড হচ্ছে। অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে আপনি ডিসলাইকও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সোজাসুজি চলে যাবো আমরা সি প্যানেলের মাধ্যমে। সি প্যানেলটা আমরা কীভাবে ঢুকতে পারি, এই যে সি প্যানেলে আমরা চলে আসলাম। সি প্যানেল না, দুঃখিত, এটা হচ্ছে ডাব্লুপি অ্যাডমিন। এটা হচ্ছে কি, আপনার হচ্ছে ডাব্লুপি অ্যাডমিন মানে ওয়ার্ডপ্রেসের ভেতরে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ভেতরে। এখন ওয়ার্ডপ্রেসের ভেতরে আমরা কীভাবে আসতে পারি, ওয়ার্ডপ্রেসের ভেতরে আসার জন্য কিন্তু এই যে আমাদের যে এই যে আপনার যে ওয়েবসাইটের নেমটি আপনার এখানে ওয়েবসাইটের নেমটি পেস্ট করার পর /WP অ্যাডমিন দিলে কিন্তু এটা হচ্ছে WP অ্যাডমিনের ভেতরে চলে আসবে। যদি আমরা এখানে ক্লিক করি তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। ওই যে ইউজার নেম পাসওয়ার্ড এর আগের ভিডিওগুলো তো অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তা না হলে কিন্তু বুঝতে পারবেন না যে WP অ্যাডমিন কি, সি প্যানেল অ্যাডমিন কি। এটা নিয়ে আমি আলোচনা করার কোনো প্রয়োজন নেই, এর আগে আমি আলোচনা করে ফেলছি। ওইগুলো ভিডিও শর্টলি দেখে ফেলবেন। দেওয়ার পর এখানে আমরা চলে আসলাম আমাদের মনে করেন আমাদের ওয়ার্ডপ্রেসের ভেতরে। এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ভেতরে এগুলো সেটিং। এইখানে যা যা কাজগুলো করবো, এখানে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপারেন্স, প্লাগিং, ইউজার টুল, সিডিং, এই যে এখানে যা যা কাজগুলো করবো সব আমাদের, যদি আমি এটা কেটে দিই, যদি আমাদের হোম পেজে নিয়ে যাই, আমাদের ওয়েবসাইটের হোম পেজ, ওই ওয়েবসাইটে কিন্তু এটা কিন্তু এই যে এটা কিন্তু আমাদের ডিফল্টভাবে একটা কিন্তু থিম দেওয়া আছে। এটা কিন্তু আমাদের এই যে ব্লগ, হ্যালো ওয়ার্ল্ড, আবার এখানে সিম্পল পেজ, মানে একটা ডিফল্টভাবে আমাদের দেওয়া আছে। তো এটা আমাদের প্রয়োজনে আমরা কিন্তু এটা চেঞ্জ করবো, কিন্তু একটা থিম আমরা বানাবো। থিম কি এটা আমাদেরকে বুঝতে হবে। থিম হচ্ছে একটা জিনিস, লক্ষ্য করুন, থিম কি, থিমটা হচ্ছে কোথায় কোন জায়গায় রাখবো। এটা কি আমরা নাম মানে আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো কোথায় কোন জায়গায় রাখবো, কোথায় আপনার প্রোডাক্ট রাখবো, কোথায় নাম রাখবো, কোথায় বাটনগুলো রাখবো। যদি আমি নতুন একটা ইয়েতে যাই, আপনার বিডি শপে যাই, বোঝানোর সাথে বিডি শপে যাই, বিডি শপ, এখানে দেন বিডি শপ আসার পর দেখেন এখানে লেখা একটা বিডি শপ, এখানে সার্চ, এখানে লাভের চিহ্ন, আবার নিচে এগুলো প্রোডাক্টের চিহ্ন, আবার এই সাইডে বাটনগুলো একটা চিহ্ন, কম্পিউটার এই বাটন চিহ্ন, এটা মেন বাটন, এটা সাব বাটন, এগুলো কেমনে কি কোথায় কি রাখে, এটা একটা থিম। এটা থিমের মাধ্যমে কিন্তু করে পুরো ডিটেলস, যেটাকে বলছিলাম কঙ্কাল, যেটা বলছিলাম একবারে সহজ ভাষায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই থিম নিয়ে আমরা কাজ করব। তো আমরা কোন থিম নিয়ে কাজ করবো এটা আপনার উপর ডিপেন্ড করবে, যে আমরা কি ই-কমার্স থিম নেব, নাকি পেপার রিলেটেড, নাকি ব্লগ সাইট রিলেটেড, নাকি কোনো একটা সার্ভিস রিলেটেড। যে রিলেটেড হন না কেন আপনি নিতে পারেন খুব সহজ এবং ইজিভাবে। যদি আপনি আমার আগামী 7টা, 8টা, 10টা বা 15টা বা 20টা ভিডিও আসতেছে, যে এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলে ওয়েবসাইট নিয়ে আপনার প্রতিটা A to Z খুঁটিনাটি বিষয়গুলো জানা হয়ে যাবে। তো আমরা সোজাসুজি এখানে চলে আসলাম। এটা এই অবস্থা থাকে, আমাদের এই অবস্থা থাকার আগে এখন আমরা চলে আসবো ভেতরে। আপনার হচ্ছে কোথায়, WP অ্যাডমিন। এটা কিন্তু অবশ্যই WP অ্যাডমিনের ভেতরে এই সাইডে যা কাজগুলো করব সব আমাদের এখানে দেখা যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি, এই দুইটা এখানে দেখা যাবে। তো এখানে আমাদের থিম অ্যাড করার আগে কিছু পূর্ব প্রস্তুতি আছে। থিম অ্যাড করার আগে অবশ্যই কিছু পূর্ব প্রস্তুতি আছে। সেগুলো হচ্ছে সর্বপ্রথম আপনাকে কাজ করতে হবে, এই যে পোস্ট আছে না, এই পোস্টে আসার পর ওয়াল পোস্টে যাবেন। ওয়াল পোস্টে দেখেন এখানে ডিফল্ট হিসেবে একটা পোস্ট দেওয়া আছে। ডিফল্ট হিসেবে কী করবো, আমরা এটা মার্ক করবো, যে টাইটেল আছে এখানে আমরা ক্লিক করলেই মার্ক হবে। এখানে যে ব্ল্যাঙ্ক অ্যাকশন, এখানে ক্লিক করার পর আমরা কী করবো, মুভ টু ট্রাশ, এখানে আমরা এটা করবো। তারপর আবার আমরা মার্ক করবো, আবার যাবো মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই করবো। যখন আমি অ্যাপ্লাই করলাম তখন আমাদের দেখেন আমাদের একটা পোস্ট, যেটা ডিফল্ট হিসেবে যে পোস্টটা ছিল, এটা আমার ডিলিট হয়ে গেলো। এটা হলো সর্বপ্রথম কাজ। পোস্ট ডিলিট হওয়ার পর আমরা সর্বপ্রথম যে পেজ আছে না, এই পেজে আসবো, এখানে ওয়াল পেজ, এখানে আমরা এটা কেটে দিই। এটা এই আমাদের একটা পেজ কয়, এই যে এই পেজে আমরা ওয়াল পেজে ক্লিক করব। দেখেন ডিফল্ট হিসেবে দুইটা আমাদের পেজ দেওয়া আছে। তো আমরা এইগুলো সেমভাবে মার্ক করে কী করবো, এটা মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই, ডিলিট করে ফেলবো। তো মোটামুটি আমাদের পোস্ট এবং পেজ এই দুইটাকে ডিলিট করে ফেলবো, আমরা ডিফল্ট হিসেবে যা আছে। আবার এই যে প্লাগিং আছে না, এই প্লাগিংস আমরা এখানে ক্লিক করবো। যখন আমরা প্লাগিংসে ক্লিক করলাম, প্লাগিংসটা কি, এটা কিন্তু আমাদের কিন্তু কাজ করতে সহযোগিতা করবে। প্লাগিংস একটা ওয়েবসাইটকে এসইও বা এটা কাজ করতে আমাদের সহযোগিতা করে প্লাগিংস। এটার মাধ্যমে কিন্তু আমরা কাজ করবো। আমি আপনাদেরকে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাবো। প্লাগিংস দেখেন অনেকগুলো প্লাগিংস, হিজিবিজি প্লাগিংস। তো এগুলো আমাদের কোনো প্রয়োজন, এগুলো আমরা ডিলিট করবো। ডিলিট করার জন্য এই যে এখানে দেখেন আমাদের ডিলিট, এই যে এখানে প্লাগিংসে ক্লিক করলাম, করার পর এই যে এখানে আমরা অ্যাকশনে আমরা কী করবো, ডিলিট,
আগে ডিঅ্যাক্টিভ করবেন, ডিঅ্যাক্টিভ, নিচে অ্যাপ্লাই, আগে ডিঅ্যাক্টিভ, তারপর আবার মার্ক করবেন, আবার নিচে আপনার ডিলেট, এই ডিলেট। ওকে, একটু সময় নেবে। এই দেখেন আমাদের কিন্তু প্লাগিংসগুলো খুব সুন্দর করে ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে সর্বপ্রথম আপনাদের কাজ, পোস্ট পেজ প্লাগিংস, এটা ডিলিট করবেন। ডিলিট করার পর এখানে দেখেন এটা অ্যাড ইউজার প্রোফাইল, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এইগুলো অ্যাড ইউজার হচ্ছে, আমি যদি ওয়ার্ডপ্রেসটা যদি অন্য কাউকে যদি আপনার কোনো অ্যাক্সেস দিতে চাই, যদি এই ওয়ার্ডপ্রেস পুরো অ্যাক্সেসটা দিতে চাই, তো অ্যাক্সেসটা দিতে চাই, তাহলে আমি কিন্তু অ্যাড ইউজারে দিতে পারবো। তো এইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো, অ্যাড ইউজার এবং সিডিং, এগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তো এগুলো আপনারা দেখে নিন বলতে আমি এখন ভিডিওটা দিই না, তৈরি করে দেখাবো। তো এটা বাদ, আপনার অ্যাড ইউজার এবং সিটিং এই দুইটা আপাতত কোনো প্রয়োজন নেই। এতটুকু ব্যাপারকে আপনারা বুঝতে পারলেন, মানে পূর্ব প্রস্তুতি। অবশ্যই হচ্ছে এটা কি, আপনার থিম অ্যাড করার আগে কিছু পূর্ব প্রস্তুতি। তো এটা যদি আপনি কাজগুলো করতে পারেন, সম্পূর্ণ কাজগুলো করবেন, এতটুকু কাজ করবেন, করার পর আবার ড্যাশবোর্ডে আসবেন, হোমে আসবেন, ড্যাশবোর্ডে হোমে আসবেন। এই যে ড্যাশবোর্ডে আসার পর আমরা কি করব, এখানে এখন থিম অ্যাড করব, আমরা থিম অ্যাড করার চেষ্টা করব। তো থিম অ্যাড করার জন্য এই দেখেন একটা অ্যাপারেন্স নামে কোনো একটা শব্দ আছে, তারপর শব্দ আছে থিম। এই থিমে আমরা ক্লিক করব। যখন আমি থিমে ক্লিক করলাম, থিমে ক্লিক করার পর ডিফল্ট হিসেবে আমাদের এটা আছে, আরও দুইটা আছে। তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কী করবো, যে অ্যাড থিমে আমরা ক্লিক করবো এখানে। যখন আমি এখানে অ্যাড থিম ক্লিক করলাম, তখন এখানে আমাকে বলতেছে দেখেন 7436টা আমাকে থিম দিছে। এই থিমগুলো আপনি ফ্রি আছে, একদম পেইড আছে। থিম দুই প্রকার কিন্তু হয়ে থাকে, একটা ফ্রি একটা পেড। তো আমরা ফ্রিতে দেখানোর চেষ্টা করব, পেইডও আমি দেখাবো, বিষয়টি খুঁটিনাটি করে দেখানোর চেষ্টা করবো যে পেড কীভাবে আপলোড করা হয়, পেড নিয়ে দেখাবো, এবং ফ্রিটাই দিয়ে আমি আজকে দেখাবো যে ফ্রিটা কীভাবে আপনি অ্যাড করবেন। এগুলো দেখেন ফ্রি, কিন্তু এগুলো দেখেন ফ্রি। যেগুলো প্রিমিয়াম সেগুলো সাইটে প্রিমিয়াম লেখা আছে। তো আপনি যে কোনো একটি থিম নিতে পারেন, যে কোনো আপনি যে কোনো থিম নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কোনটা থিম নিয়ে আপনি কাজ করতে পছন্দনীয়, কোন থিমটা আপনার প্রয়োজন। যদি আপনার এর ভিতরে যে কোনো থিম আপনার পছন্দ না হয়, তাহলে আপনি উপরে যেতে পারেন। উপরে দেখেন এখানে লেটেস্ট নামে একটা শব্দ আছে, লেটেস্টে পাবেন থিম। আবার ফের ফেভারেটে পাবেন, দেখেন এখানে লেটেস্টে দেখেন অনেকগুলো, আপনার অনেকগুলো। আপনি কি যে বিজনেস রিলেটেড করতে চান, খুলতে চলে যাচ্ছে। আবার ব্লকে যাই দেখি একটু, ব্লক থিমস, এখানে আশেপাশে ব্লকে চলে আসছে A to Z, মানে খুঁটিনাটির বিষয় আপনার যে থিমটা আপনার প্রয়োজন। মনে করেন উদাহরণস্বরূপ আমার এই থিমটা প্রয়োজন, আমি এই থিমটা অ্যাড করতে চাই, আমার এই থিমটা লাগবে। তো এই থিমটা যখন আমি নিয়ে কাজ করবো, এই থিমটা নিয়ে কাজ করার জন্য আমাকে এই যে ইনস্টল আছে না, ইনস্টল আমরা এখানে ক্লিক করব। দেখুন ইনস্টল, প্রতিটা খুঁটিনাটি বিষয় কিন্তু আমি তুলে ধরবো। ইনস্টল এখানে ক্লিক করলাম। একটু ওয়েট, এখানে ইনস্টলটা হবে। আমরা সর্বপ্রথম কী করবো, ইনস্টল করব। অবশ্যই যদি আমার এই ভিডিওগুলো যদি আপনার উপকৃত মনে হয়, যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর খারাপ লাগলে আপনি ডিসলাইক দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হওয়ার পর আমরা কী করবো, যে অ্যাক্টিভিটি আমরা আগে ইনস্টল করব, করার পরে যে অ্যাক্টিভিটি আমরা ক্লিক করব। যখন আপনি অ্যাক্টিভিটি ক্লিক করলাম, অ্যাক্টিভিটি ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে চলে আসলো এইটা। যখন আমাদের সামনে চলে আসলো, তখন আমরা কী করবো, সামনে যে পেজটা ছিল আমাদের, যে ভিজিট সাইট আমাদের যে সামনে যে ছিল, এটা দিকে যাই একটু করার, এই দেখেন এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন আমাদের সামনে চলে আসলো। কিন্তু এটা যে এখানে দেখেন আমাদের কিন্তু এই থিমটা আমাদের সামনে চলে আসলো। দেখেন এই যে থিমটা, এই যে এখন মানে আপনার পছন্দ নেই, আপনি সবগুলো কাস্টমাইজ করতে পারি। এগুলো আমাদের ফটো দিতে পারি, এগুলো আমাদের নাম লিখতে পারি। প্রতিটা জিনিস আমরা কাস্টমাইজ করবো, কীভাবে এসিও কীভাবে, এই যে এগুলো আমরা আমাদের নাম্বার দিতে পারি, আমাদের নাম্বার থাকবে সবগুলো। একটা থিম, একটা টেমপ্লেট রেডি করাই আছে, আমরা জাস্ট এটা নিয়ে কাজ করব। খুবই সহজ, খুবই অনায়াসে। আগামী যদি ভিডিওগুলো আমার দেখতে পারেন, খুব সুন্দর করে কাজ করতে পারেন। এখন মনে করেন যে আমি এই থিমটা না, আমি অন্য একটা থিম নেবো, তাহলে কী করবেন, করার জন্য আমার কী করবেন, অন্য একটা থিম নেওয়ার জন্য আমরা কী করবো, যে অ্যাড থিমে আছে না, অ্যাড থিমে যাবেন। আবার অ্যাড থিমে যাওয়ার পর আবার যাবেন, যে কোনো থিম নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো থিম নিতে পারেন, আপনি এই থিমটা নিতে কাজ করতে পারেন, আপনি এই থিমটা নিতে পারেন, আবার এই থিমটা নিতে পারেন। যদি আমি এই থিমটা নেই, মনে করেন আমি এই থিমটা নিয়ে এখন দেখবো, এই ঘোড়ার ছবি আছে, আমি এই থিমটা নেব। আবার ইনস্টল চলে আয়। অবশ্যই কিন্তু আমাদের আগামীতে পেড কোর্স আসতেছে ইনশাল্লাহ, সেখানে আরও ভালো কিছু হবে। পেড কোর্স সম্পর্কে জানতে আপনি আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন, 400 টাকা হোয়াটসঅ্যাপ নাম্বার, গ্রুপের ব্যানারে দেওয়া আছে। এখানে আমি অ্যাক্টিভেট করবো, আমরা ইনস্টল আগে করবো, তারপর অ্যাক্টিভেট করার পর আমাদের ফার্স্ট পেজে চলে আসলো। যখন আমাদের ফার্স্ট পেজে চলে আসলো, যদি আমরা আবার একটি সাইডে যাই, আমরা যদি এখানে একটু কষ্ট করে রিফ্রেশ করি,
দেখেন আমাদের সামনে যে ঘোড়ার ছবিটা কিন্তু চলে আসলো কিন্তু এইভাবে কিন্তু আমরা কিন্তু একটা থিম নিয়ে কিন্তু সুন্দর করে কাজ করতে পারি। এটি একটি উপায়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও যদি আপনি প্রফেশনালভাবে ই কমার্স ওয়েবসাইটগুলো নিতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারেন, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, কিন্তু এই যে এটা যদি আমি এটা এখন ডিলিট করে দিতে চাই তাহলে কী করবেন, আমি এটা যদি ক্লিক করি আমি এটা ডিলিট করতে চাই, এই ডিলিট বাটন আছে, ডিলিট বাটন আমরা ওকে টিপবো, ওকে ডিলিট চলে যাবে। আবার যদি এটা ডিলিট করতে চাই ডিলিট চলে যাবে, এভাবে আমাদের ডিলিট চলে যাবে কিন্তু। তো সাধারণত যদি আমরা আবার যদি প্রফেশনাল ই কমার্স আর্টিকেল সাইটগুলো মানে প্রফেশনাল যদি কোনো থিম নিতে চাই তাহলে আমরা কী করবো, যে অ্যাড থিম আছে না, অ্যাড থিমে আমরা ক্লিক করলাম। যখন আমরা অ্যাড থিমে ক্লিক করলাম, অ্যাড থিমে ক্লিক করার পর এই সাইডে দেখেন আর কোনারে কোনো একটা স্পেস আছে লেখার জন্য সার্চ, তো এখানে লিখবো আমরা অ্যাস্ট্রা। যখন লিখলাম, যখন আমরা অ্যাস্ট্রা লিখলাম তখন দেখেন এখানে বলতেছে অ্যাস্ট্রা, অ্যাস্ট্রাল, স্পেক্স, অনেকগুলো আছে। তো আমরা অ্যাস্ট্রাতে যাবো। অ্যাস্ট্রা এটার ভেতরে অনেকগুলো থিম পাওয়া যাবে ফ্রিতেই, ফ্রি এবং পেইডভাবে অনেকগুলো। এটা একটা অ্যাস্ট্রা মানে হচ্ছে মানে একের ভেতরে অধিক, এখানে একের ভেতরে আমরা অধিক এটা নেব। কীভাবে নেব আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাস্ট্রা আসার পর এখানে ইনস্টল ইনস্টল হচ্ছে মানে মানে এক্সট্রা এটার ভিতরে অনেকগুলো থিম পাবেন। এই থিম নিয়ে আপনি সুন্দর করে কাজ করতে পারবেন কিন্তু। এই যে এক্সট্রা অ্যাক্টিভিটি, অবশ্যই আমরা কী করবো, অ্যাক্টিভিটিতে ক্লিক করব। যখন আমি অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম তখন দেখেন অ্যাক্টিভিটিতে চলে আসলো। এখানে আসার পর আমরা কী করবো, এখন কিছু না করে এই উপরে যখন আমাদের এক্সট্রা চলে আসতেছে, এই এক্সট্রাতে আমরা এখানে ক্লিক করবো। এক্সট্রাতে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে ওয়েলকাম সিটিং স্টার্টার টেমপ্লেট ফ্রি অ্যাজ প্রো। এখানে অনেকগুলো আছে, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আপনি সিটিংও যেতে পারেন। এখানে এগুলো আপাতত কোনো প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এখানে আসবেন। এখানে আসার পর চলে আসুক। এখানে আসে বলতেছে এআই ওয়েবসাইট বিল্ডার। তুমি কি এআই দিয়ে করতে চাচ্ছ নাকি ক্লাসেস? না, আমি কখনো এআই দিয়ে করতে চাচ্ছি না, আমি নিজেই করতে চাচ্ছি। সেই জন্য আমাদের বিল্ড দ্য টেমপ্লেট ক্লাসেস স্টার টেমপ্লেট, এখানে আমরা ক্লিক করবো। করার পর বলতেছে এলিমেন্টার নাকি ব্লক এডিটর, অবশ্যই আমরা ব্লক এডিটর এখানে ক্লিক করবো। করার পরে চলে আসতেছে। এখানে আসার পর দেখেন অসংখ্য টেমপ্লেট আমাকে দিচ্ছে, অসংখ্য টেমপ্লেট। কোন টেমপ্লেটটা আপনার প্রয়োজন, কোন টেমপ্লেট? এখানে আপনি দেখেন একটা লক্ষ্য করেন, আমি উপরে যাই, এখানে দেখেন বিজনেস এজেন্সি, রেস্টুরেন্ট, হোটেল, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং, পেট, অনেকগুলো আছে। এখানে লোকাল বিজনেস, ইলেকট্রিক্যাল, মানে এমন কোনো বিজনেস নেই এখানে নেই। যে পার্সোনাল কেয়ার, এখানে বিউটি, ফিটনেস, অনেকগুলো। আবার যে প্রফেশনাল, ফিনান্সিয়াল, লো, কোর্স, মেডিকেল, ফটোগ্রাফি, এ টু জেড। এখানে দেন পার্সোনালে জানে একবার দেন যে আপনার পোর্টফোলিও সিবি, আপনি পোর্টফোলিও করতেছিলে এখান থেকে করতে পারেন। পোর্টফোলিও, ফটোগ্রাফার, আর্টিস্ট, অথর, এখানে দেন কমিউনিটি দেখেন। আবার এখানে ই কমার্স দেখেন, যে অনলাইন, ক্লোথিং স্টোর, জুয়েলারি, মানে এ টু জেড, অনলাইন কোর্স এ টু জেড। যদি আমি জুয়েলারিতে যাই, জুয়েলারিতে গেলাম, এখানে অসংখ্য জুয়েলারি আমাদের সামনে চলে আসলো। এখন আমি মনে করেন জুয়েলারি আমি বিজনেস করি, যে দেখেন জুয়েলারি, এই যে এ টু জেড, কোনো সমস্যা নেই, আপনি এ টু জেড পারবেন। এই দেখেন জুয়েলারি আসলে, যদি আমি সাধারণত যে কোনো একটি নেব, যদি আমি এটা নেই, এই যে এটা, এই যে দা বিন, আমি মনে করেন এগুলো আমি বিক্রি করবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেন কন্টিনিউ, এখানে চলে আসুক। যদিও একটু নেট প্রবলেম বাফারিং করতেছে, একবার ভিডিওটা আমার কেটে ফেলছে অলরেডি, মানে চলে গেছিলো একটু সমস্যার কারণে, পরবর্তী আবার এটা করা হয়েছিল। এই দেখেন কন্টিনিউতে ক্লিক করলাম। আবার কন্টিনিউ। যখন আমি কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে বলতেছে পেজ বিল্ডার, এগুলো করার কোনো প্রয়োজন, আপনি স্কিপ। আবার এখানে স্কিপ, এখানে কিপ, তারপর সাবমিট বিল্ড মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এইখানে দেখেন আপনার অবশ্যই উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। এখানে দেখেন আপনার বলতেছে একটু ওয়েট করবেন, এখানে 100% হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন, একটু কষ্ট করে ওয়েট করবেন। এই কষ্ট করে ওয়েট করতে করতে আমি আপনাদেরকে বলে, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন। এবং আগামীতে আমাদের পেড কোর্স আসতেছে, যা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এডমিশন হবে। বেশি জন নেব না, 30 জনের মধ্যে নেব, 30 জনের মতো নেব। অলরেডি 5 থেকে 6 জন হয়ে গেছে। আর যেন আমি নিজেই সাপোর্টটা দিতে পারি, নিজেই বাইরের সাথে কনভারসেশন করে দিতে পারি, এ টু জেড জুম সাপোর্ট, মানে সুন্দর করে বোঝাতে পারি। মানে অল্প সংখ্যক লোক নেব। এবং অবশ্যই ভর্তির একটাই লক্ষ্য হচ্ছে, আপনাকে সময় দিতে হবে। যে যদি আপনার হাতে সময় থাকে 5 মাস বা 6 মাস বা 7 মাস বা 8 মাস সময় দিতে পারেন, তাহলে ভর্তি হবেন। আর ভর্তির জন্য ফি হচ্ছে 5,000 টাকা ফি। ফুল ডিজিটাল মার্কেটিং শেখাবো, মানে একটা প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত বিক্রি করতে যা করণীয় সব কিছু আমি শেখাবো ইনশাল্লাহ। আর 5,000 টাকা ফি, সেটা কম না। যদি বলেন 4,999 টাকা, না, এটা হবে না, একবারে দিতে হবে। তবে এটা কখনোই থাকবে না, এটা পরবর্তীতে 10,000 টাকা হয়ে যাবে। কিন্তু এটা প্রথম ব্যাচের জন্য আমার। অবশ্যই যারা আগ্রহী হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো এটা 100 হওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে হয়ে গেছে অলরেডি 90 হয়ে গেছে। কংগ্রাচুলেশন, হয়ে গেছে।
আমরা তাহলে একটা ওয়েবসাইট সম্পর্কে কী কী বুঝলাম, একটা ডোমেন হোস্টিং নিয়েছিলাম, তারপর সি প্যানেলে গেছিলাম, সি প্যানেলে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম, তারপর একটা ওয়েব মেল ক্রিয়েট করছিলাম, তারপর আমরা কী করছিলাম ওয়ার্ডপ্রেস যেতাম, ওয়ার্ডপ্রেসে গেছিলাম, ওয়ার্ডপ্রেস যাওয়ার পর কিন্তু আমরা থিমটা অ্যাড করলাম। কিন্তু আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন এই যে ভিউ ইউর ওয়েবসাইট, ভিউ ড্যাশবোর্ড। তো আমি যদি ভিউ এর ওয়েবসাইটে যাই, যদি ভিউর ওয়েবসাইটে যাই, নয়তো আমি এইখানে আসার পর যদি একটু রিফ্রেশ করি, একটু কষ্ট করে রিফ্রেশ করে দেখেন আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। এখানে দেখেন এই ওয়েবসাইটে যায় দেখেন, এটা আমি খুঁটিনাটি করে কিন্তু এডিট করতে পারবো কিন্তু। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা থিম অ্যাড করতে হয়, খুবই সহজ ওয়ার্ডপ্রেস। যদি বুঝতে পারেন তো সহজ, আর বুঝতে না পারলে কঠিন। এগুলো প্রতিটা খুঁটিনাটি এডিট করা যাবে, মানে প্রতিটা খুঁটিনাটি এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পারলেন, হ্যাঁ বা না জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আমি পরবর্তীতে ভিডিও দেখাবো কীভাবে আপনি মেনু বার চেঞ্জ করতে পারেন, এগুলো আপনার নামে দিতে পারেন, A to Z খুঁটিনাটি বিষয়গুলো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইটস ওকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।